শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে সুন্দরবন ঘোরার তৃতীয় দিনের সকাল। তো দেখো আমরা রাতের থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম। আজকে তৃতীয় দিন মানে আজকে আমাদের লাস্ট দিন। তো সকাল 6টার সময় বেডটি খেয়ে আমরা রেডি হতে শুরু করেছি। তো দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, শুয়ে রয়েছে, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। এই যে মেয়ে শুয়ে রয়েছে, ব্যাগপত্র রাতেই পুরোপুরি আমাদের গোছানো। আর আমিও দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে প্রচণ্ড গরম ছিল, ওই যে কেপড়ি আর গেঞ্জি পরেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে সকালেই প্রায় 6:45 মতো বাজে। 7টার মধ্যে আমাদের লঞ্চ ঘাটে পৌঁছাতে হবে। তারপর ওই 9টা নাগাদ ব্রেকফাস্টও দেবে। তারপরে আমাদের যে স্পটটা আছে সেগুলোই দেখবো। তো চলো ফাইনালি আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম সব কিছু নিয়ে। আর সকাল সকাল দেখো পরিবেশটা কিন্তু দারুণ লাগে। এই যে আমার বর আগে আগে নামছে। যেহেতু আমাদের রুমটা দোতলায় ছিল, তো দোতলা থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাবো এখন লঞ্চ ঘাটের দিকে। সকাল সকাল কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। কিন্তু এই যে তোমাদের হোটেলটা দেখিয়ে দিলাম, হোটেলটা সামনে থেকে বেরিয়ে এই চারিপাশটা ঘুরে একবার দেখিয়ে দিলাম। এই যে এখান থেকে যাচ্ছি, সকাল সকাল কিন্তু প্রচণ্ডই গরম শুরু হয়ে গেছে। দেখো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে ছেলে আমার সাথে, বর আর মেয়ে আগে রয়েছে। এখন বাজে সকাল 6:45, কিন্তু প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম। তো চলো লঞ্চ ঘাটে যাব। এই দেখো মাথায় ছাতা দিয়ে নিলাম, যেহেতু এটা হচ্ছে পাখিরালয়ের শেষ ভিডিও আমার। তো পাখিরালয়ের লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। আর দেখো ওই যে লঞ্চ ঘাটে এসে গেছে, ছাতা মাথায় দিয়ে নিলাম কারণ প্রচণ্ড রোদ্দুর লাগছিল। এই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, বেশ অনেকটা হেঁটে যেতে হয় আর কি হোটেলটাতে পাখিরালয়ের ঘাট থেকে নেমে। তো এখন আমরা লঞ্চে উঠে পড়বো, তারপর লঞ্চটা ছেড়েও দেবে। ছেড়ে দেওয়ার পরে এই ঘন্টা দুয়েক বাদে 9টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দেবে। তো দেখো 2 ঘন্টা হয়ে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে দুর্গা দোয়ানি, যেখানে লোকনাথ বাবার মন্দির আছে আমাদের স্পটে। তো সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি আর আলুর দম, ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। আমি তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে, দারুণ হয়েছে, সেটাই তোমাদেরকে বলছি। তো ওই ব্রেকফাস্ট খাওয়ার পরে আরও প্রায় 1.5 ঘন্টার ওপরে লাগবে আমাদের এই দুর্গা দোয়ানিতে পৌঁছাতে। এই দেখো এসে গেছি আমরা দুর্গা দোয়ানির লোকনাথ বাবার মন্দিরে। তো ঘাটের লঞ্চ দাঁড়িয়ে পড়েছে, আমরা নেমে পড়েছি। নেমে এখন দেখো এখান থেকে কিন্তু অনেকটা, প্রায় 1.5 কিলোমিটার মতো, 1.25 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে লোকনাথ বাবার মন্দিরে। তো দেখো আমরা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দু সাইডে বসেছে হচ্ছে গিয়ে বাজার। এই সবজি টবজি, সবজি রয়েছে, ফল টল রয়েছে, নারকোল রয়েছে, কলা রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের দোকানও রয়েছে। তো দেখো যাচ্ছি হেঁটে হেঁটে, ওই যে আমার মেয়ে আগে আমি পেছনে, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখান থেকে আমরা মোটা শাঁসওয়ালা ডাব কিনবো, তারপরে তোমার কলা কিনবো, কোল্ড ড্রিঙ্কস কিনবো, ঠান্ডা জলের বোতল কিনবো, কারণ পরে আর আমরা এগুলো পাবো না। এখান থেকে কিনে নেবো সব কিছু। সেটা তোমাদের দেখানো হয়নি, এত গরম না, অস্থির হয়ে গেছে ওটাই। দেখো কত দোকান বসেছে এখানে। তো একদম একটা মাঠের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। তো তোমরা তো আমাকে অনেক লোকনাথ বাবার মন্দিরে যেতে দেখে থাকো। তো এটা হচ্ছে গিয়ে সুন্দরবনের লোকনাথ বাবার মন্দির। দেখো একটা মাঠের মধ্যে দিয়ে এই কাঁচা রাস্তাটা। তো আমরা চলে এসেছি কথা বলতে বলতে লোকনাথ বাবার মন্দিরে। এখন কিন্তু ওই 10টা 10:30 বাজে, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। 10:30 মতো বাজে। এখান থেকে মোটামুটি আমাদের অনেকক্ষণ লাগবে, যেহেতু 1-1.5 কিলোমিটার হেঁটে আমরা আসলাম, 1.25 কিলোমিটার হেঁটে আমরা এই মন্দিরটাতে এসেছি। আর এই দেখো মন্দিরের চারপাশটা, সবাই একটু বসে এখানে রেস্ট নিয়ে নেবে। একদম গ্রাম্য পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। আর মন্দিরের মধ্যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নমস্কার করব, টাকা দেবো, তারপরে তোমার ঘন্টা বাজাবো। তো যেহেতু ক্যামেরাটা আমি করছিলাম, সেই জন্য আর ওইগুলো দেখাতে পারিনি। এই দেখো লোকনাথ বাবা, এখানে ছোট্ট করে লোকনাথ বাবা, কিন্তু খুব জাগ্রত সুন্দরবনের লোকনাথ বাবাটা। তো এই দেখো মন্দিরের চারিপাশটা, এখানে বসার জায়গাও আছে, যেহেতু মানুষ আর একটা হেঁটে আসে। তো হাঁপিয়ে গেলে এখানে একটু রেস্ট নিয়ে নিলাম আমরাও। তো এখান থেকে রেস্ট নিয়ে আবার চলে যাব হচ্ছে হোটেলে। আর যে খাবার দাবারগুলো নিয়েছি ওগুলোকে খাবো একটু রেস্ট নিয়ে। তো দেখো চলে এসেছি আমরা, আবার অতটা হেঁটে হোটেলে চলে এসেছি, আর ক্যামেরা করার ক্ষমতা ছিল না। হোটেলে এসে দেখো, হোটেলে তো না, সরি, লঞ্চে এসে পড়েছি। তো লঞ্চে এসে দেখো সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আমার বউ আর মেয়ে লঞ্চের ওপরে আর যায়নি, নিচে গেছি। এই কাকিমার সাথে কথা বলছি যে কতটা গরম। এখানে বসে বসে নারকেল, কোল্ড ড্রিঙ্কস, কলা এগুলো খেলাম। খেয়ে এই যে আমার বর একটু শুয়ে রেস্ট নিয়ে নিল। এখন ওই তোমার 11টা 11:30 বেশি বাজে। তো আমি দেখো তারপরে রেস্ট টেস্ট নিয়ে 1 ঘন্টা বাদে এসে বললাম যে আজকে তো লাস্ট দিন, চলো এখানে একটু নেচে নিই, কারণ আজকেই তো চলে যাবো। তো দেখো এখানে একটু নেচে নিলাম। তারপর দেখো বেজে গেছে, এখন হচ্ছে 1টা 1:30 মতো বেজে গেছে। তো
তো আমাদের লাঞ্চ করতে ডাকলো। লাঞ্চে কী আছে তোমাদের দেখাচ্ছি। সাদা ভাত, ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, এগুলো হচ্ছে গিয়ে আছে লাঞ্চে। খুবই ভালো আইটেম, আর খাবার দাবারগুলো না খুবই টেস্টি ছিল। তো দেখো সবাই খেতে বসে গেছে, আমরাও খেতে বসবো। এই যে পেছনের সিটে আমার পরিবার বসে পড়েছে, আমার মেয়ে, বর, ছেলে। তো এখন সবাই মিলে খাবো। খাওয়ার পরে আরও, এখন তো দুপুর হয়ে গেছে, খাওয়ার পরে আরও 1-1.5 ঘন্টা লাগবে আমাদের গদখালিতে পৌঁছাতে। আর কিন্তু কোনো কিছু দেখার নেই। তো এখান থেকে আমাদের সোনাখালিতে ছাড়বে না, গদখালিতে ছেড়ে দেবে। তো দেখো এই যে খাচ্ছি, খেয়ে তোমাদের বলছি যে বাড়িতে তো চিকেন মটনের বিরিয়ানি খাই, আজকে ইলিশ বিরিয়ানি খাচ্ছি, কিন্তু খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। সাথে চিকেন কষা রয়েছে, চিকেন কষার সাথে তুমি একটু ভাত দিয়েও খেতে পারো, আমি আর ভাতটা নিয়ে নিই। তো চলো, খাওয়া দাওয়ার পরে আরও 1-1.5 ঘন্টা লাগলো আমাদের গদখালিতে পৌঁছাতে। তো আমাদের 3 দিনের জার্নি তো শেষ হয়ে গেল। গদখালিতে এসে লঞ্চটা থেমে গেল, এখন সবাই একে একে নেমে যাচ্ছে। নেমে ওই 1/2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে আমাদের অটো স্ট্যান্ডে। এবার গদখালি থেকে নেমে অটো স্ট্যান্ডে অটো করে আমরা যাব হচ্ছে গিয়ে ক্যানিং। এই দেখো চলে এসেছি আমরা, এটা হচ্ছে গদখালির অটো স্ট্যান্ড। তো এখানে এসে আমরা অটোতে করে এখন চলে যাব ক্যানিং। কিন্তু এই ক্যানিং যেতেও আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে। গদখালি থেকে ক্যানিংয়ের দূরত্ব কিন্তু অনেকটাই, মোটামুটি 1 ঘন্টার ওপরে লাগবে। 1 ঘন্টা, 1 ঘন্টা তো লাগবেই। তো দেখো চলে এসেছি ক্যানিং। ক্যানিংয়ে এসে উঠে পড়েছি ট্রেনে মধ্যমগ্রামের উদ্দেশ্যে। তো ক্যানিংয়ে এসে আর দেখালাম না, কারণ ট্রেনটা দাঁড়িয়েছিল, টপ করে উঠে পড়েছি। উঠে এখন যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমাকে বন্ধু করোনি, বন্ধু করে নিও, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে। দেখো ট্রেনের মধ্যে উঠে এই যে আমি বসে আছি, আশেপাশে আমার বর, ট্রেনটা একদম ফাঁকা ছিল, পেছন দিকে আমার বর আছে, ছেলে মেয়ে রয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে বন্ধু করে নিয়ে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তো টাটা, বাই বাই, আবার আসছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এই দেখো আমার বর বসে আছে এখানে, ফোন দেখছে বসে বসে, বাচ্চা